এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? সম্পদ কামাতে চান? চাকরি পেতে চান? সন্তান পেতে চান? ঋণ পরিশোধ করতে চান? শারীরিক সুস্থতা চান? শত্রুর কবল থেকে বাঁচতে চান? মিথ্যা মামলায় ফেঁসে আছেন, তা থেকে বাঁচতে চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ শাদী চান? দ্রুত বিয়ে চান? জীবনে কি চান? সবকিছুই সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করবেন, খোদার কসম ওয়াল্লাহি, তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় রুজ আমল ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাসই হলো মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। যদি এই আমলটি মা বোনরা করেন, তথাপদত রোগ চলাকালীনও আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমল চালিয়ে যেতে পারবেন। এই আমলটির নিয়ম হলো, এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে, তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আর তাহাজ্জুদের পরে আমল করেই আলহামদুলিল্লাহ আমি ফলাফল পেয়েছি। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে 2 রাকাত, 4 রাকাত, যে কয় রাকাত পারেন সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র 11 বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাক আল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনত ওয়াহদাকা লা শারিকা লাক আল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে পরে দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যেই দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। এই আমলটি 3 বার পাঠ করার পরেই ইনশাআল্লাহ আপনি সুসংবাদ পেয়ে যাবেন। আপনি যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি শুধু আমি নই, অনেকেই করে এর ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট
শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।